জি মামা, ভালো আছো? আলহামদুলিল্লাহ। কি খবর? এই ভালোই আছি। হ্যাঁ বলো। তো দেখতেছি যে কত ইউটিউবাররা করতেছে, তুমিও তো ভিডিও বানাও। হ্যাঁ অনেক অবশ্যই ভিডিও ইউটিউবাররা বানাই। দেখতেছে যে ফেনী গেতেছে, নোয়াখালী গেতেছে, হুম যায় হুম ভিডিও হুম। বানাইতেছে। তুমি বানাইলা না কেন? ওই যে যারা বন্যায় প্রবলিত হয়েছে তাদের হুম কথা হুম। বলতেছো না? আচ্ছা দাঁড়াই কেমন। আচ্ছা। আসলে মামু, সব তো চাইলে অনেকভাবেই করা যায়। আমি আমার মতো অনেকেই কিন্তু গেছে, যায় নাই? হুম। তারা কিন্তু অনেক বড় ক্রিয়েটর। তাদের সামর্থ্য আলহামদুলিল্লাহ অনেক ভালো। জানোই আমার অবস্থা কেমন। অনেক ভালো পজিশনে আছে আলহামদুলিল্লাহ। তবে আমি যেটা বুঝে দিয়ে দিতেছি সেটা হলো, ওই জায়গায় অর্থের প্রয়োজন, লুকের না। ওই জায়গায় খাদ্যের প্রয়োজন। আমার মতো সাধারণ মানুষ যদি ১,০০০ও যায়, কিন্তু ওইখান থেকে কিন্তু শুধু শো অফটাই হবে। হুম। আদৌ কি কিরকম ও স্বার্থে আমি কাজে লাগতে পারি ওদের, বলো বুঝতে তুমি? পারছি, বুঝতে পারছি। তার মানে তুমি বোঝাইতে চাইতেছো যে যাওয়াটা জরুরি না, ওই হ্যাঁ, জায়গায় হ্যাঁ, হ্যাঁ। টাকাটাও যাওয়া হ্যাঁ, জরুরি। হ্যাঁ, হ্যাঁ। ওইখানে মূলত ত্রাণটা পৌঁছাইতেছে কিনা এটাই হলো মেইন কথা। হুম। আমি যদি এখানে থাকতাম অবশ্যই আমি কিছু ভিডিও করতাম। আমার হয়তোবা এখন নাই বলা যায় এরকম একটা ফলোয়ার্স, হয়তোবা একটু বাড়তো। সেক্ষেত্রে শুধু আমার বলা যায় স্বার্থ হাসিলের জন্য যাইতাম। কিন্তু আসলে মনুষ্যত্ব থেকে যে যাওয়াটা, ওইখান থেকে তো যাওয়াটা হতো না। এজন্যই মূলত না যেয়ে এখান থেকে যতটুকু করা সম্ভব আলহামদুলিল্লাহ করতেছি, করব। হয়তোবা দেখা যায় না। রিসেন্টলি আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম, হয়তো দেখছো? দেখছো? অবশ্যই দেখছি। তো ওই ভিডিওতে অনেকেই কমেন্ট করছিল এরকম যে, "শো অফ না করে ওইখানে গিয়ে পাশে দাঁড়াও।" তো আমার ওই ভিডিওটা জানো কিরকমভাবে করা ছিল? আমাকে একজন প্রতারণা করছিল আমার সাথে। টাকা মেরে দিছিল। টাকা মারি দিছিল। হ্যাঁ, অনলাইন থেকে। তো আমি তারে টার্গেট করে একটা আরকি ফান্ড রিলেটেড একটা ভিডিও মেক করছিলাম। পরে দেখছি, অনেক মাস এটা পূর্বে দেখছি। করছিলাম ভিডিওটা। রিসেন্টলি আপলোড দিছি। দেখছো তুমি বললাই। তো ওইখানে আরকি এরকম কমেন্ট আসতেছে যে, "এত টাকা থাকা সত্ত্বেও কেন সহযোগিতা করি না?" তো আসলে সহযোগিতা করলে যে হ্যাঁ, শুধু অনেকে দেখাতেই হবে। দেখতেছে যে মানে শো অফের জন্য হ্যাঁ, করতেছে। হ্যাঁ, হ্যাঁ। ওইটা তো ঠিক না আসলে। এইটাই। দান করার ইচ্ছা থাকলে এই জায়গায় বইসা বইসা ৳৫ হোক, ৳২ হোক, হ্যাঁ, অবশ্যই। দান যেমন, তো দানই। যেমন আমি আমি চাইলে অবশ্যই একটা টিম করে সাহায্য উঠে যাইতে পারতাম। সেখানে অবশ্যই আমার মাধ্যমে সবাই ভিডিও দেখতো, সবাই জানতো যে আমি এখানে গেছিলাম। আমার ফলোয়ার্স অনেকটাই গ্রোথ হতো। কিন্তু আমি এটা আসলে এভাবে ফলোয়ার চাচ্ছি না। মহান আল্লাহ তাআলা যেভাবে দেয়, ভালোবাসা তোমরাও আমরা যাই যদি আছে আলহামদুলিল্লাহ। আমরা যদি টিম করে যাই তাহলে ওইটায় যত পরিমাণ টাকা খরচ হইব, হ্যাঁ। তো ওই পরিমাণ টাকা যদি আমরা কোনো ফাউন্ডেশনে হ্যাঁ, হ্যাঁ, দেই যেমন আমি তাহলে বলি, ওইটা এটাই মামা। খুব ভালো আমার হয়। কথা হচ্ছে তুমি টাকা দিবা দাও, বা আমি যদি টাকা দেই, অনেক ফাউন্ডেশন আছে উল্লেখযোগ্য হিসেবে আমি যদি বলি আস-সুন্নাহ ফাউন্ডেশন। বিশ্বস্ত, বলা যায় যে নিজের আ মাকে যেমন বিশ্বাস করি ঐরকম বিশ্বাস করা যায় ওই ফাউন্ডেশনটাকে। তো ওইখানে আমরা ডোনেশন করব ইনশাআল্লাহ, ভালো হবে। যাই হোক মামা, কথা বলে ভালো লাগলো অনেক। আচ্ছা, তাহলে তো হওয়া। দেখা হইব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। তো এই আরকি। যদি পারো হেল্প কইরো, যদি যাইতে পারো অর্থ এরকম থাকে হুম। অবশ্যই যাবা। ৳৫, না, আমাদের ৳১০ যাই যতটুক হোক যতটুক অবশ্যই। সামর্থ্য আছে আমরা তো, যারা যায়, হ্যাঁ, যেমন কোনো আমার মতো কোনো ছোটখাটো ফাউন্ডেশন বা আছে। আমার মতো ছোটখাটো বা যারা আসলে ফ্রেমের জন্য গেছে ওইখানে, তো তাদেরকে তোমরা আসলে টাকাটা না দিয়ে টাকাটা দিবা কাদেরকে? ডোনেশনটা দিবা হ্যাঁ, বিশ্বস্ত আসুন্নাহ কোনো ফাউন্ডেশন বা জায়গায় দিব। বিশ্বস্ত, যেখানে মূলত আসলে তারা শো অফের জন্য যায় নাই, একটা ব্লগ করার জন্য যায় নাই। গেছে মূলত শুধু একটা কারণে, সেটা হলো আমাদের মানবিক কর্তব্য। এইজন্য। আমাদের আসলে, আসলে কি বলবো, কথা বললে আমার কষ্ট, উনাদের দেখলে খুব খারাপ লাগে। অনেক কষ্টে জীবনযাপন করতেছে। যতটুকু পারো হেল্প করবা। অ্যান্ড আমাকে বলছো, অনেক ভালো লাগলো মামা। আল্লাহ হাফেজ আবারও। টাটা।